অনেকক্ষণ ধরে হাঁটছি, এখনো রাস্তাটা ফুরাচ্ছে না কেন? বারবার শুধু মদের কথাই মনে হচ্ছে। আশেপাশে চেয়ে দেখি কাউকে দেখতে পাই কিনা। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এক ঢোক মেরে দেই, তারপর যা হবে পরে দেখা যাবে। মদ ছাড়া তো দেখতেই পাচ্ছি না। তারপর যা হবে বাকিটা পরে দেখা যাবে। উম, 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 খেতে খেতে তো অনেকটাই খেয়ে ফেললাম। এখন কি আর বাড়ি যেতে পারবো? আর একটু খেয়ে নি। উম, 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 উম। মাথাটা কেমন জানি ঘুরছে। খেতে খেতে তো সবটাই খেয়ে ফেললাম। এখন বাড়ি যাবো কি করে সেটাই বুঝতে পারছি না। এখন তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা লাগায়। পাগুলো যেন থেমে থেমে যাচ্ছে, শরীরটা যেন চলছে না, মাথাটা কেমন জানি ঘুরছে। বাড়ি কি যেতে পারবো মনে তো হয় না। তাও হাঁটি, কি করা যাবে। মা মা, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমার জন্য কিছু কাঁচা মাছ নিয়ে আসো। তুমি তো জানো কাঁচা মাছ খেতে আমি কতটা ভালোবাসি। অনেক দিন ধরে শরীরটা আমার খারাপ, তাই বাইরে যেতে পারছি না। মা, তুমি আমার জন্য কাঁচা বড় বড় মাছ নিয়ে আসবে। জানো তো মাছ খেতে আমি কতটা ভালোবাসি। তোর বাবা অনেক দিন আগেই তপস্যার জন্য হিমালয়ে গিয়েছেন। তুই তখন অনেক ছোট মা, তোকে কখনো বাবার অভাব বুঝতে দেইনি। আমি এখনই যাচ্ছি তোর জন্য মাছ আনতে। মা, তুই কোনো চিন্তা করিস না। মা মা, তুমি যখন আমার জন্য মাছ আনতে যাচ্ছ, তাহলে রুই মাছ আর কাতল মাছ বেশি করে নিয়ে আসবে। আর যদি পারো তাহলে বেশি করে ইলিশ মাছও নিয়ে আসবে। আচ্ছা মা, এখন আমি উঠি। তোর জন্য আবার মাছ আনতে যেতে হবে। তুই কোনো চিন্তা করিস না, নিজের খেয়াল রাখিস। তাহলে আমি আসি। পায়ে আমার অনেক ব্যথা, হেঁটে তো যেতে পারবো না, তাই উড়ে উড়ে চলে যাচ্ছি। মা, নিজের খেয়াল রাখিস মা, আবার কোথাও চলে যাসনি যেন। অনেক দিন ধরে এই জায়গায় মাছ মারতে আসি না, দেখি কোনো মাছ পাওয়া যায় কিনা। ওই তো দেখা যায় অনেকগুলো মাছ। যাই, ওগুলোকে ধরে বাড়ি চলে যায়। এই মাছগুলো যদি মেয়েকে নিয়ে দেই তাহলে অনেক খুশি হয়ে যাবে। যাই যাই, তাড়াতাড়ি মাছগুলোকে ধরি, এরপর আবার কুয়াতে ফিরে যেতে হবে। কুয়া থেকে আমার মেয়েটি না খেয়ে মরে আছে। যাই যাই, তাড়াতাড়ি মাছগুলোকে ধরি। আজকে যদি কোনো মানুষের ছানাকে পেতাম তাহলে নিয়ে যেতাম। কি আর করা যাবে, এই মাছ দিয়েই অবশেষে প্যান্ট পরাতে হবে। A few moments later. ধরতে ধরতে তো অনেক মাছই ধরে ফেললাম। এখন বাড়ির দিকে চলে যাই। মনে হয় অনেক বেশি মদ খেয়ে ফেলেছি, তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যেতে হবে। তা না হলে রাস্তায় মাথা করে পড়ে যেতে পারি, তারপর আবার আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি হেঁটে যাই। যাই যাই, তাড়াতাড়ি গুহার দিকে চলে যাই। হেঁটে হেঁটে শরীরটা অনেক ক্লান্ত লাগছে। যাই, ওই গাছতলায় গিয়ে বসি। ওই দূরে ওটা কি দেখা যায়? মদ খাওয়ার কারণে চোখে অনেক ঝাপসা দেখছি। ওই তো দেখা যায় একটি মানুষের ছানা যাচ্ছে। যাই, ওটাকে গিয়ে ধরি, তারপর ওটাকে গুহায় নিয়ে যাব। যাই যাই, তাড়াতাড়ি গিয়ে ধরি, তা না হলে আবার চলে যেতে পারে। কোথায় যাচ্ছিস বাছা? তুই তো যাবি আমার পেটে। বেশি করে মদ খাওয়ার কারণে ভালো করে দেখতেও পারছি না। কে তুমি? আমার পথ আগলে দাঁড়ালে। বাছা, তুই আমাকে দেখতে পাচ্ছিস না? আমি হলাম রাক্ষসী। ওরে, বড় ফাঁসা ফেসে গেছি। এটা দেখে রাক্ষসী। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। যতই কাঁদো বাছা, আজকে তোমাকে কিছুতেই ছাড়ছি না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো আর এই রাস্তা দিয়ে যাব না।
তোকে যদি ক্ষমা করে দেই তাহলে আমাদের না খেয়ে থাকতে হবে বাচ্চা। চল চল বাচ্চা, তাড়াতাড়ি চল, ওদিকে আমার মেয়ে না খেয়ে বসে আছে। মাঝে আমার সেই কখন মাছ আনতে গেল, এখনো তো আসার কোনো নামই নেই। পেটের কোথায় কোনো কিছু ভালোও লাগছে না, ওই তো দেখা যায় মা আসছে। মা আসছে, তোমার এত দেরি হলো কেন? আর কিছুক্ষণ পরে আসলে তো পেটের খিদায় মরে যেতাম। আর ওটাকে মানুষের ছানা, এই মানুষের ছানাটাকে আনতে গিয়েই তো আমার অনেক দেরি হয়ে গেল রে। আজকের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর জীবনেও এই রাস্তা দিয়ে যাব না। আমার ঘরে ছোট্ট একটি বাচ্চা ও আমার বাবাকে দেখে রাখতে হয়, আজকের মতো ক্ষমা করে দাও। লেখা কান্না করে কোনো লাভ নেই বাছা, আজকেই তোর জীবনের শেষ দিন, তোকে এখনই গোতল করে খেয়ে ফেলবো। আজকেই তোর জীবনের শেষ দিন, মা কালী। দেখেন বন্ধুরা, আমাদের একটি ভিডিও বানাতে 7 থেকে 8 দিন সময় লাগে। আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।